হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মনে ইসলাম ব্যাকডোর পক্ষ থেকে মাইক্রোটিক সিরিজ রুলে আজকে হচ্ছে পার্ট 3। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে কনফিগারেশন করতে হয়। দ্যাটস মিন হচ্ছে আমরা দুইটা ওয়েতে কনফিগারেশন করেছিলাম, অর্থাৎ মাইক্রোটিকের বেসিক কনফিগারেশন। একটা করেছিলাম টার্মিনালে, আর একটা করেছিলাম গ্রাফিক্যালি। আর গ্রাফিক্যালটা করেছিলাম আমরা উইনবক্স সফটওয়্যার মাধ্যমে। আর আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমরা কিভাবে একটা স্বয়ংক্রিয় ঘড়ি, দ্যাটস মিন হচ্ছে একটা স্বয়ংক্রিয় ক্লক সেট আপ করতে পারি। দেন হচ্ছে আমরা একটা ইউজার ক্রিয়েট করবো। দ্যাটস মিন হচ্ছে আমরা ইউজার কিভাবে ক্রিয়েট করতে পারি এবং ইউজারের রোল কিভাবে দিব। তো আমরা প্রিভিয়াসে দেখেছিলাম যে দুইটা মোডে কাজ করা যায়, একটা হচ্ছে উইনবক্সের মাধ্যমে, আরেকটা হচ্ছে টার্মিনাল মোডে। বাট আর একটা কিন্তু গ্রাফিক্যাল মোড আছে। আপনার পিসিতে যদি আপনার উইনবক্স সফটওয়্যার নাও থাকে, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্যাল মোডও কাজ করতে পারেন। সেই গ্রাফিক্যাল মোডটা হচ্ছে ওয়েবফিগ। আর ওয়েবফিগটা কাজ করে সরাসরি আপনার ব্রাউজার উইনেট, অর্থাৎ আপনার যে কোনো ব্রাউজারের মাধ্যমে কাজ করতে পারেন। যদি আপনার পিসিতে যে কোনো একটা ব্রাউজার ইনস্টল করা থাকে, সেক্ষেত্রে আপনি কাজ করতে পারবেন। আর ওয়েবফিগকে আমরা বলতে পারি যে মাইক্রোটিকের সাথে এটা ল্যান্ডিং পেজ। বাজার থেকে যদি আমরা কোনো রাউটার কিনে থাকি, যেমন আমরা অনেকেই কিন্তু বাসা ইউজের জন্য আমরা কিনে থাকি, যেমন আমরা আপনার টেন্ডার কিনে থাকি বা টিপি লিঙ্ক ইউজ করে থাকি বা নেটগেয়ার, এরকম অনেক ব্র্যান্ড আছে যেগুলো আমরা কিনে থাকি। প্রত্যেকটা ব্র্যান্ডের রাউটারের ব্যাকএন্ডে কি একটা ল্যান্ডিং পেজ থাকে। দ্যাটস মিন হচ্ছে আপনার যখন আপনার পিসিতে কানেকশন দেন, সেক্ষেত্রে দেখেছে টিপি লিঙ্কের বেলায় আমরা কি করি, টিপি লিঙ্ক ওয়াইফাই.নেট এরকম একটা লিঙ্ক দেওয়া থাকে, যেটার মাধ্যমে আমরা প্রবেশ করে কুইক সেটআপের মাধ্যমে বা ম্যানুয়ালি আমরা কনফিগারেশন করে থাকি। ঠিক সেম মাইক্রোটিকের একটা ল্যান্ডিং পেজ হচ্ছে ওয়েবফিগ। দ্যাটস মিন হচ্ছে আপনার ওয়েবফিগের মাধ্যমে গ্রাফিক্যালি আপনি যে কোনো কনফিগারেশন করতে পারেন। সেটা কিভাবে, সেক্ষেত্রে আমি আগে বলে নিয়েছি, অর্থাৎ আপনার একটা ব্রাউজার লাগবে। দেখেন অলরেডি আমার একটা ব্রাউজার ইনস্টল করা আছে, গুগল ক্রোমটা যদি আমি ওপেন করি, ওপেন করার পরে এখানে একটা আইপি লাগবে বা একটা লিঙ্ক লাগবে। এই লিঙ্কটা আমরা কোথা থেকে পাবো? আমরা যখন মাইক্রোটিকটা কনফিগারেশন করেছিলাম, বেসিক কনফিগারেশন করেছিলাম, সেখানে আমরা দুইটা ইন্টারফেসে কনফিগারেশন করেছিলাম, একটা ইথার 1 একটা ইথার 2। অর্থাৎ যে অ্যাডাপ্টার দুইটা কনফিগারেশন করেছিলাম, সেখানে একটা গেটওয়ে দিয়েছিলাম। অর্থাৎ ইথার 1-এ আমাদের যে লোকাল ল্যানে, ল্যানে যে একটা গেটওয়ে ছিল, সাপোজ আমি সেটা দিয়ে প্রবেশ করতে পারি 10.10.10.1। এটা ছিল আমার ল্যানের গেটওয়ে। আমি যদি এই ল্যানে গেটওয়ে দিয়ে এন্টার করি, তাহলে আমরা ওয়েবফিগটা দেখতে পাবো। দেখেন এটা হচ্ছে আমার ল্যানের কি গেটওয়ে। গেটওয়ে দেওয়ার সাথে সাথে আমার কি RouterOS ভার্সন কত দেখেন মাইক্রোটিকে, এটা হচ্ছে ওয়েবফিগের একটা পেজ। দ্যাটস মাইক্রোটিক রাউটার ল্যান্ডিং পেজ। এখানে এসে যদি আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেন, সেক্ষেত্রে আপনি গ্রাফিক্যালি ঢুকতে পারেন। সাপোজ আমি আমার ইউজার ছিল কি অ্যাডমিন, অর্থাৎ আমার কোনো পাসওয়ার্ড ছিল না, সেক্ষেত্রে আমি যদি লগ ইন করি, দেখেন অলরেডি আমার একটা গ্রাফিক্যালি মুড শো করছে। আমরা দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এখানে ওয়েবফিগ ভার্সন 6.5 ইন্টারফেস লিস্ট। আমার দুইটা ইন্টারফেস ছিল, একটা ইথার 1 এটা 2। তো এটা হচ্ছে আসলে আমরা উইনবক্স ছাড়া, দ্যাটস একটা সফটওয়্যার ছাড়া আমরা ব্রাউজারের মাধ্যমেও আমরা কি করতে পারি, গ্রাফিক্যালি আমাদের মাইক্রোটিকটা অ্যাক্সেস করতে পারি। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ক্লকটা সেট আপ করে নেব। সেক্ষেত্রে আমরা কোথা থেকে নেব? অবশ্যই আমরা সিস্টেমে আসবো। সিস্টেমে আসার পরে দেখেন 3 নম্বর যেটা ক্লক, এই ক্লকে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা বাই ডিফল্ট টাইম ডেট দেওয়া আছে, টাইম জোন দেওয়া আছে, জিএমএস অফসেট। ওকে, এখানে দেখেন ডিএসটি অ্যাক্টিভ, আপনি কোনটা করতে চাচ্ছেন। আর এই পাশে আবার ম্যানুয়াল টাইম জোন আছে। প্রথমে আমরা টাইমটা ঠিক করে নেব। এক্ষেত্রে যদি আমি টাইম জোনটা চেঞ্জ করে দিই, সেক্ষেত্রে আমরা এই টাইম এবং ডেট অটো চেঞ্জ হয়ে যাবে। টাইম জোনটা আমরা এখান থেকে এসে এশিয়া ঢাকা করে দিব। দেখেন এটা হচ্ছে এশিয়া ঢাকা সিলেক্ট করার পরে আপনি যদি অ্যাপ্লাই করেন, তাহলে অটোমেটিকলি এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন অ্যাপ্লাই করার সাথে সাথে এই দেখেন চেঞ্জ হয়ে গেছে। +6 এশিয়া ঢাকা, নভেম্বর কত 19টা 15। দেখেন আমার এই পিসি তো কিন্তু কি 7টা 15। দেখেন এটা 24 আওয়ার্স সিস্টেমে চলা, এটা 12 আওয়ারে। ওকে, এখানে এসে দেখেন টাইম জোন, ম্যানুয়াল টাইম সেট আপ। এখান থেকে আমরা সেটআপটা একটু চেঞ্জ করে দিব। জাস্ট আমরা টাইম জোনটা চেঞ্জ করে দিব। এখানে টাইম জোন আছে 00, এখানে এসে আমরা 6 করে দিব। দেখেন আপনি এই যে জিএমএড অফসেট যেটা আছে, এটাকে এটা সেম করে দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। এটা ছিল টাইম ক্লক। এটার আবার যদি আমি কখনো আমার এটা রিসেট করি বা আপনার রিস্টার্ট করি, অনেক সময় এই টাইম সেটটাও চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য আমরা কি করতে পারি, আমাদের মাইক্রোটিক রাউটারের একটা সিস্টেম আছে, এনটিপি, অর্থাৎ নেটওয়ার্ক টাইম প্রোটোকল একটা সিস্টেম আছে, যেটা আমরা সেট আপ করে রাখলে সিঙ্ক্রোনাইজিং হবে। অর্থাৎ আমার অন্য কোনো সার্ভার থেকে টাইমটা যেন অটোমেটিকলি এখানে সিঙ্ক্রোনাইজিং হয়, সেটাও আমরা করে রাখতে পারি। সেটা কীভাবে করবো? অনলাইনে অনেকগুলো সার্ভার আছে, এনটিপি সার্ভার আছে, সেখান থেকে আমরা আইপি নিয়ে ওটা কনফিগার করতে পারি। সাপোজ একটা সার্ভারের কথা বলি, এটা হচ্ছে আপনার www.pool.ntp.org। এই সার্ভারে এসে এই /zone এশিয়াতে এসে দেখেন এখানে বাংলাদেশে একটা টাইম জোনে দেওয়া আছে। ওকে, অ্যাড্রেস দেওয়া আছে bd.pool.ntp.org। এটাকে আমরা কপি করে নিতে পারি। এখন কথা হচ্ছে, এটা তো আমার কি আছে, এটা আমার ওয়েবসাইটে একটা নেম আছে, অর্থাৎ আমার এটাকে কি করতে হবে, ট্রান্সলেট করতে হবে আইপিতে, কারণ আমার মাইক্রোটিকলকে আইপি চিনবে।
এই জন্য আমরা কি করব, অবশ্যই আমরা সেম ডে মোডে যাব। সেম ডে মোডে এসে দেখেন আমি এখানে যখন এনএস লুকআপ করেছি ডিএনএস এর রিজলভার, দ্যাটস মিন হচ্ছে আমরা যে নেম যদি আমরা নেম দেই, নেমের এগেইনস্টে কি আইপি আছে সেটাও শো করবে এবং ওই ডোমেইন নেমটা শো করবে। দেখেন এখানে কিন্তু নেম শো করছে bd.full.ntp.org, উপরে একটা আইপি দেওয়া আছে, নিচে একটা আইপি দেওয়া আছে, এখানে দুইটা আইপি দেওয়া আছে, একটা রিজার্ভ করছে হচ্ছে আমার লোকাল আইএসপি থেকে, আরেকটা রিজার্ভ করছে এই ওয়েবসাইট থেকে। অর্থাৎ আপনি যে আইএসপি থেকে কানেকশন নেবেন ম্যাক্সিমাম দেখা যায় ওই আইএসপি গুলোতে কি করে নিজস্ব একটা টাইম সার্ভার থাকে, আপনি ইচ্ছে করলে ওই টাইম সার্ভার আইপিটাও দিয়ে কনফিগারেশন করতে পারেন। ওকে, আপনি জাস্ট এখানে দিয়ে এই আইপিটা আমরা বসাবো। এখন কোথা থেকে বসাবো, মাইক্রোটিকে আসবো, এসে আপনার এই যে সিস্টেমে আসবো, সিস্টেমে এসে একদম নিচের দিকে দেখেন এখানে আছে এনটিপি ক্লায়েন্ট, দ্যাটস মিন হচ্ছে আমরা ক্লায়েন্ট হব, অর্থাৎ সার্ভার থেকে আমরা টাইমটা নিব। এই জন্য আমরা এনটিপি ক্লায়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে সবই ব্ল্যাঙ্ক আছে, জাস্ট আপনাকে এটাকে এনাবল করে দিতে হবে। ইউনিকাস্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে সেভাবে থাকবে, ইউনিকাস্টই থাকবে। প্রাইমারি এনটিপি সার্ভার এখানে ওপেন করার সাথে সাথে এখানে শো করছে। এখান থেকে আমরা কোন আইপিটা দিব, এখান থেকে আমরা দিব চলকা প্রথম দিব এই আইপিটা, এটাকে মার্ক করতে হলে মার্ক, দেন হচ্ছে এখান থেকে কপি হয়ে গেছে, আমি এখানে জাস্ট পেস্ট করলেই হবে। দেন হচ্ছে আরেকটা আইপি দিব, অর্থাৎ আমরা সেকেন্ডারি এনটিপি সার্ভারটা দিতে পারি, এটা আমার আইএসপি থেকে করা। এখানে সে মার্ক ক্লিক করে দেন হচ্ছে আপনি এটা সিলেক্ট করবেন, দিয়ে রাইট বাটন ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হয়ে গেছে, এখন জাস্ট আমি এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল পি দেওয়ার পরে দেখেন হয়ে গেছে, জাস্ট আমি আমার অ্যাপ্লাই করে দিব। অলরেডি এটা রান হয়ে যাবে। আপনি যখন আপনার লগ আউটকে লগ ইন করবেন তখন এটা অটোমেটিক কাজ করবে। অলরেডি আমার ক্লক সার্ভার সেট আপ করেছি এবং ক্লকটাও কনফিগারেশন করে রেখেছি। এখন আমরা দ্বিতীয় যে পার্টটা সেটা হচ্ছে ইউজারের পার্টটা, দেখুন আমরা কীভাবে একটা ইউজার ক্রিয়েট করতে পারি এবং ওই ইউজারকে কীভাবে রোল ক্রিয়েট করতে পারি, সেটা কোথা থেকে করব, সেটা এই সিস্টেমে আসবো। ঠিক এই সিস্টেমের মধ্যে আছে, সিস্টেমে এসে একদম নিচের দিকে আসেন, নিচের দিকে এসে দেখেন ইউজারে ক্লিক করব। ইউজারে ক্লিক করার পরে দেখেন আমার একটা ইউজার দেওয়া আছে অ্যাডমিন, এটা কোনো পাসওয়ার্ড ক্রিয়েট নাই, এটা ডিফল্ট একটা ইউজার ছিল। ওকে, আমরা এই ইউজারটাকে ডিলিট করে দিতে পারি বা হাইডও করে দিতে পারি। আমরা নতুন ইউজার ক্রিয়েট করার পরে কিন্তু এটা করব। প্রথমে আমরা একটা ইউজার ক্রিয়েট করে নেব, অ্যাড এ নিউ ইউজার ক্লিক করার পরে এখানে সাপোজ আমি আমার নাম দিয়ে একটা ইউজার ক্রিয়েট করছি, এখানে গ্রুপ যেমন রোল, আপনার কি পার্ট হবে, আপনি রিড করতে পারবেন, রাইট করতে পারবেন, জাস্ট আপনার কি পলিসি অ্যাপ্লাই হবে আপনার ইউজারের উপরে। আমি ফুল দিব, কারণ আমি এই ইউজারদের জন্য আমি বাকি ইউজারগুলোকে কি করে কন্ট্রোল করতে পারি। তারপরে আপনার পাসওয়ার্ড দিব, ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি একটা কমেন্টস করে লিখে দেবেন, লাইক অ্যাজ অ্যাডমিন, কমেন্ট করে দিতে পারেন, অ্যাপ্লাই। ওকে, অলরেডি আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি কি করব, এই যে ইউজারটা আছে এটাকে হাইড করে দিব, জাস্ট আমি এটাকে ক্লিক করার পরে এই অ্যানাবলটা উঠাই দিয়ে অ্যাপ্লাই। ওকে, দেখেন এটা হাইড হয়ে গেছে। জাস্ট এখন যদি আপনি কেউ অ্যাডমিন দেওয়ার চেষ্টা করে আর ঢুকতে পারবে না বা প্রবেশ করতে পারবে না। এখন আমরা প্রবেশ করার জন্য কি এই ইউজারটা ইউজ করব, এটা হলো ফুল পাওয়ারে। এখন আমরা একটা রিড পাওয়ারের একটা ইউজার ক্রিয়েট করব, অর্থাৎ রিড রাইটের যে পলিসিগুলো, এগুলো কি কি পলিসি থাকে সেটা যদি দেখতে চান, অর্থাৎ একটা ইউজারের কি কি পলিসি থাকে সেটা দেখতে হলে আপনার গ্রুপে আসবেন। গ্রুপে আসার পরে দেখেন এখানে কি কি আছে, পলিসিগুলো এখানে লেখা আছে, অর্থাৎ ফুলে কি থাকবে, রিডে কি থাকবে, রাইডে কি থাকবে, আপনি এখান থেকেও দেখে নিতে পারেন। আর আপনি যদি এসএসএস করে বাইরে থেকে যদি কখনো প্রবেশ করতে চান সেক্ষেত্রে আপনি এসএসএস কি জেনারেট করতে পারেন, অর্থাৎ আপনার প্রাইভেট কিও জেনারেট করতে পারেন অথবা পাবলিক কিও আপনি করতে পারেন। আর অ্যাক্টিভ ইউজার, কতজন ইউজার আপনার অ্যাক্টিভ থাকবে এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করবো জাস্ট রিডের জন্য। এখানে আমরা ইউজারটা দিব হচ্ছে সোহেল, এই সোহেল ইউজারটা শুধু রিড করবে, জাস্ট আপনার দেখবে, দিলাম। তারপর হচ্ছে অ্যাপ্লাই। ওকে, দেখেন একটা ইউজারে এই যে ইউজারটা ক্রিয়েট করলাম রিড প্রিভিলেজের কারণে দেখেন এটা কালারটাও কিন্তু একটু ডিফারেন্ট, এই কালার চেয়ে এই কালারে। এখন আমরা এটা লগ আউট করে একবার চেক করে দেখব। অ্যাডমিনটা যদি এখন আপনি ঢোকেন আর ঢুকতে পারবেন না, দেখেন ফেল করছে। ওকে, এখন আমরা যে ইউজারটা ক্রিয়েট করেছিলাম দ্যাটস মিনস সোহেল ইউজার, এই সোহেল ইউজার আমরা প্রবেশ করে দেখব। অর্থাৎ এর প্রিভিলেজ ছিল রিড, সে কি করতে পারে আর কি করতে পারে না। আমি ইউজার এবং পাসওয়ার্ডে লগ ইন করছি। লগ ইন করার পরে দেখেন একটা পেজ আসছে, এই পেজ ইন্টারফেসের পেজটা। এই পেজটা আমি যদি কোনো এডিট করি সেক্ষেত্রে আমাকে কি বলছে দেখেন, আমি এখানে ক্লিক করলাম, এডিট করে কিন্তু কি এই যে চেকমার্ক তুলতে পারছি, ই করতে পারছি। যে যদি আমি অ্যাপ্লাই দিই সেক্ষেত্রে দেখেন কি লেখা আছে, কুড নট চেঞ্জ অ্যাড্রেস, নট পারমিটেড। অর্থাৎ আপনি যদি কোনো কিছু কনফিগারেশন করতে চান সেক্ষেত্রে কিন্তু কি আপনাকে এটা বারবার শো করবে, কারণ হচ্ছে আপনার শুধু রিড প্রিভিলেজ আছে। সাপোজ আমি যদি একটা নতুন ইউজার ক্রিয়েট করি সেক্ষেত্রে কি বলছে দেখেন, সিস্টেম ইউজার নিউ ইউজার, দেখেন কুড নট অ্যাড এ নিউ ইউজার, নট পারমিটেড। অর্থাৎ আপনি এই ইউজার দিয়ে কিছু করতে পারবেন, আপনি শুধু ঢুকতে পারবেন, হ্যাঁ, আর দেখতে পাবেন। এখন যদি আমি মনির ইউজারতে প্রবেশ করি, ইউজার দেবে লগ ইন করার পরে আপনি দেখেন এখানে কিন্তু কি একটা ইউজার 1 ছিল। এখন এখানে আমি দিতে পারি ইউজার 1। ওকে, ফুল অ্যাক্সেস না দেয়, শুধু রাইট থাকবে। এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি, আমি ইউজার এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমি যদি অ্যাপ্লাই দিই সেক্ষেত্রে কিন্তু কি আমার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাচ্ছে। দেখেন আমি কিন্তু কি একটা রাইট ইউজার দিয়ে একটা ক্রিয়েট করতে পারছি, দ্যাটস হচ্ছে মনিরের ফুল অ্যাক্সেস থাকার কারণে পসিবল হচ্ছে। বাট সোহেল যখন ছিল তখন কিন্তু কি বারবার আমাকে একটা মেসেজ শো করতেছিল।
অর্থাৎ একটা ইউজারে কি কি রোল দেবেন এটা ডিপেন্ড করে আসলে আপনার উপরে। আজকে টিউটোরিয়ালটা বেসিক্যালি ক্রিয়েট করা ছিল আপনার কিভাবে ওয়েবফিকের মাধ্যমে গ্রাফিক্যালি মোডে আপনার কনফিগারেশন করতে পারেন। সেক্ষেত্রে আমরা দুইটা জিনিস শিখে নিলাম, একটা ক্লক সেটিং আর একটা কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়। আরও কিছু অ্যাডভান্স সেটিং আছে যেগুলো আমরা বিভিন্ন টিউটোরিয়ালের মধ্যে আমরা শিখে নেব। আমার টিউটোরিয়ালগুলো যদি আপনার ভালো লেগে থাকে সেক্ষেত্রে বলবো যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, শেয়ার করবেন। যারা অলরেডি আমরা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।